আন্তরিক প্রণাম। আধ্যাত্মিক পথে চলা বা যাত্রা এবং প্রাপ্তি, পথের বিভিন্ন ক্রমের মধ্যে দিয়ে চলতে চলতে যে প্রাপ্তি, এই বিষয়টিকে খুব সহজ সরলভাবে যদি বলা হয়, কি লাভ হয়? আমরা ব্রাহ্মী স্থিতি এই শব্দটি বারবার পাচ্ছি, বা সত্যানুভূতি, এবং কাম শক্তির রূপান্তর বা রূপান্তরণ। খুব সহজ সরলভাবে এই বিষয়গুলি যদি রাখা যায়, সেটি হলো এই: সাধারণভাবে মানুষের মন বিষমতায় থাকে, অর্থাৎ বিভিন্ন বৈষম্য, বৈষম্য বা বিষমতা, মনের বিভিন্ন তৈরি কাঠামো, অর্থাৎ ধারণা, একটি ধারণার সাথে আরেকটি ধারণার যে দ্বন্দ্ব বা যে সংঘর্ষ হয়, সেইটি মূলগত উদ্বিগ্নতার কারণ। শরীরের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য, এই ছটি যে ফ্লো বা ধারা বা কম্পন বা গতি, এগুলি মনকে সর্বদাই বিভিন্ন বিষয়ের দিকে নিয়ে যায়, এবং এইরূপ ভাব হয় ভেতরে যে এই বিষয়, এগুলোর মধ্যে দিয়ে সেই বিষয় পেয়ে মন তার অতৃপ্তি দূর করতে পারবে। এই যে ধারাগুলোকে সাধারণত শাস্ত্রে রিপু অর্থাৎ শত্রু বলে বলা হয়েছে। এক দৃষ্টিকোণ থেকে এগুলো শত্রু, আরেক দৃষ্টিকোণ থেকে এগুলো কতগুলো ধারা বা গতি বা কতগুলো কম্পন বা শক্তির বিচ্ছুরণ। তো এই যে ধারাগুলো, কাম, ক্রোধ আদি, এগুলোকে অবলম্বন করে মন যখন তৃপ্ত হতে চাইছে, তার মানে হলো মন ইতিপূর্বে তৃপ্ত নয়, তবেই এগুলোর মধ্যে দিয়ে তৃপ্তি পেতে চাইছে। এগুলোকে যদি গাড়ি হিসেবে ধরি, পথিক অর্থাৎ মন দাঁড়িয়ে আছে একটি জায়গায়, সে সেখানে তৃপ্ত নয় বা নন। কোনো একটি গাড়িতে চড়ে বেশ কিছু দূর গিয়ে কোনো একটি লক্ষ্যস্থানে পৌঁছে তৃপ্তি লাভ হবে, এইরূপ ভাব। সেই জন্য বিভিন্ন গাড়িতে চড়া, শেষে গিয়ে তৃপ্তি না হয়ে আবার ফিরে আসা, আবার নতুন গাড়ির জন্য অপেক্ষা, এবং নতুন গাড়ি আসলেই তাতে চড়া। কখনো মুখ্য বা গৌণভাবে বিভিন্ন গাড়ির মধ্যে থাকা মনের, এখানে মন হচ্ছে পথিক, কিন্তু শেষে স্থায়ী তৃপ্তিটি না পাওয়া। এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো সর্বদাই মনকে অন্য কিছু একটা পেয়ে তৃপ্ত হব, এই ভাবটি দেয়, অর্থাৎ এই ভাবটি ফুটিয়ে তোলে ভেতরে। এই মতাবস্থায় আত্মানুসন্ধান করতে করতে, যথার্থ গুরুর মার্গদর্শন পেয়ে, পথপ্রদর্শন পেয়ে, ঠিক যদি আত্মানুসন্ধান হয়, আত্মানুসন্ধান যেমন যেমন স্বচ্ছতা পায়, অর্থাৎ গভীর থেকে গভীর বা স্বচ্ছ থেকে স্বচ্ছ
ভূমিতে হতে থাকে, তেমন তেমন এইগুলো বিষয়ে দৃষ্টিকোণ ধীরে ধীরে পরিবর্তিত হয়। পুরনো যে ভাবনা সেগুলি পাল্টায়। তখন এই সমস্ত ইন্দ্রিয়গুলোর মধ্যে দিয়ে বা এই সমস্ত ধারাগুলোর মধ্যে দিয়ে যে মন তৃপ্ত হতে চাইছিল, সে মন তখন তার পেছনে বুদ্ধির পেছনে কর্তাবোধ বা ভাব, তার পেছনে শুদ্ধ চেতনা, যা এগুলোর সাক্ষী বা শুদ্ধ চৈতন্য, ধীরে 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 যে মনটি এগুলোর মধ্যে দিয়ে তৃপ্ত হতে চাইছিল, সেই মনটি তখন শুদ্ধ চৈতন্যে বিশ্রাম পায়। এই বিশ্রাম পায় এটি তো বলা হলো, এবং বিশ্রাম পাওয়ার জন্য কিরূপ সাধকের কিরূপভাবে চলা, কোথায় কি করণীয়, কোথায় কি না করণীয় অর্থাৎ অকরণীয়, সেইটি গুরু নির্দিষ্ট করে দেন। যেহেতু গুরুকে এই ধাপগুলোর মধ্যে দিয়ে যেতে হয়েছে, সেই জন্য তার জীবনের এটা প্রত্যক্ষ অনুভূতি থাকে। এই ক্ষেত্রে বইপত্র পড়ে হয় না, প্রত্যক্ষভাবে চলে সফল হওয়া যে জায়গা, সেইখান থেকে মার্গদর্শন যদি আসে, সেটি ঠিক ঠিক স্বচ্ছতা অনুযায়ী হতে পারে, তার মধ্যেও সূক্ষ্মতার পার্থক্য থাকে। এই যে মন এগুলো থেকে সরিয়ে গিয়ে চৈতন্যে বিশ্রাম, এই বিশ্রামের জন্য সোজা কথায় বলতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হয়। কিরূপ অধিকারীকে কত কাঠখড় পোড়াতে হবে বা না হবে, কাঠখড় পোড়ানো মানে প্রয়াস, সেইটি সেই অধিকারীর অন্তর্নিহিত সংস্কারের উপরে নির্ভর করে, কেবল মনের যে স্বাভাবিক হ্যাবিট তার উপরে নয়, সেটি খুব আংশিক, তার ভেতরে তার সংস্কারের মূল ধারাটি রয়েছে, সেটির উপরে নির্ভর করে। সেটি সেই অধিকারী সাধারণভাবে জানেন না, না জানাটাই স্বাভাবিক। তার হ্যাবিট বা মনের অভ্যাস বা ছোটোবেলা থেকে যেমন মন পেয়েছে, মনের স্বভাবযুক্ত অবস্থা পেয়েছে, সেইটি বিষয়ে সেই অধিকারী বা পথিক কম বেশি জানেন, কিন্তু তার পেছনে বীজ আকারে যে সংস্কার, সেটি গুরুর দিব্য দৃষ্টিতে ধরা পড়ে, সেটি বলে বুঝতে হয় না। এইটি রহস্যের জায়গা। যাক, তাহলে এই যে চৈতন্যে বিশ্রাম পাবে মনটি, তার জন্য কোন সাধক বা সাধিকাকে কতটা বিবেক প্রধান যাত্রা করবেন, অর্থাৎ সাধন পথে এগোনো কতটা ভাবপ্রধান, কতটা বিবেক ভাব সমন্বিতভাবে, কখন কোন ক্রিয়াকে আশ্রয় করলে এই যাত্রাটি আরও সুগম হবে, কোন অধিকারীর জন্য কোন সময় কোন ক্রিয়া গ্রহণ করা বা কোন ক্রিয়া থেকে মুক্ত হয়ে বেরিয়ে এসে এগিয়ে যাওয়া, এই বিষয়গুলো খুঁটিনাটি যিনি প্রত্যক্ষ অভিজ্ঞতা মানে অনুভূতির জায়গায় দাঁড়িয়েছেন, তার পক্ষে দেওয়া সম্ভব। কেননা সেই অনুভূতির সেই আলোতে এই সমস্ত বিষয়গুলো প্রাঞ্জলভাবে ফুটে ওঠে। তাহলেই দেখা যাচ্ছে যে সেই চৈতন্যে বিশ্রাম, এই মনশ্চেতনার চৈতন্যে বিশ্রাম পাওয়ার অবস্থাটি, এই যাত্রাটি কেবল বিবেক প্রধান, যোগ প্রধান হতে পারে, আবার যোগ এবং বিবেক প্রধান হতে পারে, তার সঙ্গে সঙ্গে দেহতত্ত্বের যে কাম শক্তির ধারাটি, যেটিকে কেন্দ্র করে আমাদের বংশ পরম্পরার ধারা চলে গৃহস্থ জীবনে, সেই কাম শক্তিটিকে রূপান্তরিত করার, অর্থাৎ কাম শক্তিটিকে স্খলনমুখী যে ক্রিয়া, সেইটিকে কিছু পরিবর্তিত করে, অর্থাৎ দিশা পরিবর্তিত করে তার সঙ্গে মনকে যুক্ত করলেই সেই মনটি শক্তির সহিত সেই চৈতন্যে বিশ্রাম পেতে পারে। শক্তি মানে মনের যে ফ্লো, যে গতি, সেই গতির সহিত চৈতন্যে বিশ্রাম পেতে পারে। না হলে কেবল চৈতন্যের বিষয়ে
চর্চা করলে, আলোচনা করলে শ্রোতারা সে বিষয়ে শুনতে পারেন, বুঝতে পারেন। কিন্তু যেহেতু মনের যে শক্তি এই রিপুগুলোর মধ্যে দিয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়তে চাইছে, সেই শক্তি গুটিয়ে ওই দিকে দিশা নেবে না। সেই জন্য কাম শক্তিটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, এবং কাম শক্তি বয়সের এক একটি সময় এক এক রকমভাবে শরীর মনকে কেন্দ্র করে প্রকাশিত হয়, ক্রিয়া করে এবং প্রকাশিত হয়। কাম শক্তি কোনো খারাপ নয়। যে ভ্রান্ত ধারণা মনের বিভিন্ন স্তরে স্থূল, সূক্ষ্ম, অতি সূক্ষ্ম, আরও সূক্ষ্ম, মহাসূক্ষ্মভাবে হয়ে আছে, সেই ধারণাগুলো পরিবর্তিত হতে হয়। যখন কাম শক্তিকে রূপায়িত করার ধারা বুঝতে পারব, অবশ্যই সেটা কামশক্তিকে রূপায়িত করার একটি রয়েছে একক ধারা, অর্থাৎ সাধক তার মতো করবেন, সাধিকা তার মতো করবেন। এইটি করার যে চূড়ান্ত স্থিতি, সেই স্থিতিতে পৌঁছানোর পরও এই সাধক তার মতো করবেন, এর একটি সাধকপনার, যেটা সাধকভাবে সংস্কার থেকে যায়, যেটা তাদের সাধিকাদের দিক থেকে, সাধিকাদের তরফ থেকে, অর্থাৎ তাদের দিক থেকে বেশ খানিকটা দূরত্ব বজায় রাখার একটা মানসিকতা ভেতরে জাগিয়ে রাখে। আবার সাধিকাদের ক্ষেত্রেও তারাও যদি এই রূপান্তরণের পথে লাগেন, হয়তো বেশ খানিকটা এগিয়ে গেছেন, তবুও মনের কোনো না কোনো স্তরে সাধক যারা, তাদের এড়িয়ে চলার প্রবৃত্তি থেকে যায়। সেই এড়িয়ে যাওয়ার প্রবৃত্তিটি, স্পার্কিংটি, কম্পনটি, এই কম্পনটি ইটসেলফ, অর্থাৎ কম্পনটি নিজেই ভেতরের উদ্বিগ্নতার একটি স্থায়ী কারণ, যেটি কখনো মুখ্যভাবে, কখনো গৌণভাবে প্রকাশিত হয়। দৃষ্টি কম স্বচ্ছ থাকায় সেটি টের পাওয়া যায় না, বা ভেতরে স্থিরতা কম থাকায় সেটি সেভাবে অনুভূত হয় না। স্থিরতা যত গভীর হবে এবং দৃষ্টি যত বেশি স্বচ্ছ হবে, তখন থেকে সেই জায়গা থেকে এইটি দেখা যায়। স্থূল জায়গার দেখা, কম স্থূল জায়গার দেখা, সূক্ষ্ম, অতি সূক্ষ্ম, মহাসূক্ষ্ম জায়গার দেখার সূক্ষ্মতাজনিত পার্থক্য থাকে। স্থূলভাবে বিষয়টি এক, কিন্তু সূক্ষ্মতায় পার্থক্য থাকে, আর সূক্ষ্মতাই এই ক্ষেত্রে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ। তাহলে আমরা পাচ্ছি এই কাম শক্তির রূপান্তর শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গকে কেন্দ্র করে, যোনি এবং লিঙ্গ, মানব শরীরে যদি পুরুষ শরীর, স্ত্রী শরীরের যোনি অর্থাৎ যৌন অঙ্গ, পুরুষ শরীরের লিঙ্গ, সেই স্থানকে কেন্দ্র করে যদি সেটাকে এপিক সেন্টার ধরি, মূল কেন্দ্র ধরি, সেখান থেকে চতুর্দিকে যে বিচ্ছুরিত হয় স্নায়ুতন্ত্রের মধ্যে দিয়ে, এবং মনের মধ্যে সেটি ফুটে ওঠে, সেই ঢেউকে যতক্ষণ আমরা অবদমিত করার চেষ্টা করব, অথবা স্থূল দিশায় ইজাকুলেশনের দিকে, ইজাকুলেশন মানে স্খলনের দিকে দিশা দেব, ততক্ষণ মূল তত্ত্ব বিষয়ে আমরা অনবগতই থেকে যাব, অর্থাৎ অজানাই থেকে যাব। এখানে জানা বলতে গেলে কেবল বুদ্ধিতে শুনে বুঝে নেওয়া তা নয়, সম্পূর্ণ শরীর দ্বারা উপলব্ধি এবং শুদ্ধ নির্বিকল্প বুদ্ধিতে সেই বোধটি নেমে আসা, যুগপদ দুটি একসঙ্গে। এই হলো রহস্যের কথা। অর্থাৎ যারা ধ্যান ধারণার মধ্যে লেগে আছেন বহু সময় থেকে, তথাপি আশানুরূপ প্রগতি দেখছেন না, মানসিক প্রসেসিং চলছে, কিন্তু সার্বিকভাবে সমস্ত শরীর মন বুদ্ধির মধ্যে জোয়ারের মতো সত্যানুভূতি নেমে আসা, এবং সমস্ত কিছুর মধ্যে সাম্যকে খুঁজে পাওয়া। সাম্য দুই প্রকার, স্ট্যাটিক সাম্য আর ডায়নামিক সাম্য। স্ট্যাটিক সাম্য অর্থাৎ স্থির সাম্য হলো মনের পেছনে, মন বুদ্ধি কর্তাভাবের পেছনে শুদ্ধ চৈতন্যের স্থিতি, যাতে মন বিশ্রাম করলে তৃপ্তিটা ফুটে ওঠে। আর ডায়নামিক সাম্য হলো এই যে বিভিন্ন ঢেউগুলো খেলছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য নিয়ে, ওর মধ্যে যদি ধরে নেই কামটিকে নিয়ে ধরি, চলার চেষ্টা করি, সেটির একটি বিশেষ উত্তেজনার স্তরে গিয়ে শরীরের পার্টিকুলার গ্ল্যান্ড থেকে, বিশেষ গ্রন্থি থেকে, যখনই শরীরের
বিশেষ ধাতু স্খলিত হলো, সঙ্গে সঙ্গে মনের মধ্যে পরিবর্তন আসছে, স্বাভাবিক। কিন্তু সেই বিশেষ ধাতুটিকে যখনই ধারণের রহস্য জানা যাবে, এবং শুধু তাই নয়, সেই ধারণের রহস্যটাকে জেনে অনুশীলন করে প্রত্যক্ষভাবে সেটির মধ্যে বিশেষ পরিবর্তন ঘটানো যাবে বিশেষ উত্তাপ দ্বারা, তখন তার অনুপাতে মানসিক চিন্তাধারাও পরিবর্তিত হবে। মানসিক চিন্তাধারা যেমন যেমন পরিবর্তিত হবে, তেমন তেমন ডায়নামিক সাম্য, অর্থাৎ তরঙ্গযুক্ত অথচ বিশেষ তালে ছন্দায়িত বা বিশেষ তরঙ্গে তরঙ্গায়িত, যেটা কোনো জায়গায় গিয়ে শেষ হয়ে যাচ্ছে না। স্খলনে কামের তরঙ্গ যেটা ওঠে শারীরিক স্তরে, স্খলন মাত্র সেই তরঙ্গটা স্থিমিত হয়ে শান্ত হয়ে যায় সাময়িকভাবে। মানসিক তৃপ্তি হয় না, সেটা তীব্র উত্তেজনার একটা জায়গায় ইতি হয়ে গিয়ে আবার ভেতরটা থিতিয়ে পড়ে। এইটি পুনঃ পুনঃ চলতে থাকে। কিন্তু এখানে যে তরঙ্গায়িত বা ছন্দায়িত সাম্যের কথা বলা হচ্ছে, ডায়নামিক সাম্যের কথা বলা হচ্ছে, সেটা হলো শরীরের এই শক্তিগুলোকে খেলতে দেওয়া, এবং সেই খেলতে খেলতে এটাকে কত উচ্চ স্তরে নিয়ে যাওয়া যায় তার সাপেক্ষে মনশ্চেতনা কিভাবে ব্যাপ্তি পায়। যে মনশ্চেতনা শেষে গিয়ে চৈতন্য তত্ত্বে বিশ্রাম পাবে, তার ব্যাপ্তির প্রয়োজনীয়তা আছে। নাহলে কোনো না কোনো দিক যদি ঢাকা থাকে, সেটা ডার্ক সাইড থেকে যাচ্ছে, অর্থাৎ পর্দার পেছনের অন্ধকার দিক থেকে যাচ্ছে। যতক্ষণ পর্দার পেছনের অন্ধকার দিক থেকে যাচ্ছে, ততক্ষণ শারীরিক স্তরেও আস্বাদন হয় না, মানসিক স্তরেও আস্বাদন হয় না, এবং উভয় স্তরের আস্বাদন না হওয়ার ফলে পরম চৈতন্যের বিশ্রামটি আপেক্ষিক হয়, সার্বিক হয় না। এই কারণেই যারা যথার্থ তত্ত্ববিদ, তারা একসাথে যেমন সাংখ্য, বেদান্ত ইত্যাদিকে গ্রহণ করেছেন, তার সঙ্গে সঙ্গে তন্ত্রকেও গ্রহণ করেছেন। তন্ত্র মানে তন থেকে, তন মানে শরীর, সেই থেকে তন্ত্র, অর্থাৎ শরীরের যে সংবেদনশীলতা, নার্ভাস সিস্টেমের যে ওয়েভস, ঢেউ, তরঙ্গ, সেগুলো বিক্ষিপ্তভাবে যেমন জীবনে অশান্তি আনে, সেগুলোকে যদি তরঙ্গায়িত করা যায়, তখন সেগুলোই বন্ধুর মতো পরম চৈতন্যে পৌঁছে দেয় মনশ্চেতনাকে। তখনই সার্বিকভাবে সত্তানুভূতির স্থিতিটি ফুটে ওঠে। তখনই যেমন পাগলের মতো কাম দেখলে ঝাঁপিয়ে পড়ে শক্তি স্খলন করে নিষ্কৃতি পাওয়া বা নিশ্চিন্ত হওয়া, এই বিষয়টি যেমন থাকে না, পরিবর্তিত হতে থাকে। আবার কাম থেকে বিভিন্ন স্তরে পালাই পালাই ভাব, বিভিন্ন স্তরে, স্থূল স্তরে, সূক্ষ্ম স্তরে, অতি সূক্ষ্ম স্তরে, মহাসূক্ষ্ম স্তরে, পালাই পালাই ভাবের স্লাইটেস্ট ডিগ্রি যতক্ষণ মনের মধ্যে সুপ্ত বা গুপ্তভাবে আছে, ততক্ষণ ব্রাহ্মী স্থিতিটি পরিপক্কতা লাভ করে না, আপেক্ষিক হয়। এই কারণেই এই সমস্ত সাধন প্রণালীগুলি পৃথক নয়। যখন যেটিকে ধরে বলেছেন যে মহাপুরুষ, সেটি একটি ধারা হয়ে গেছে। পরবর্তীকালে অনুযায়ীরা ভেবেছেন এটি বোধহয় একটি পথ, আর অন্যটি সেই মহাপুরুষ বা অন্য মহাপুরুষ যখন বলেছেন, ভেবেছেন বোধহয় এটি পৃথক পথ। আসলে তাই নয়, তা নয়। শরীরের জন্য যেমন আহার প্রয়োজন, স্নান প্রয়োজন, শৌচাদি বিসর্জন ক্রিয়া যেমন প্রয়োজন, ঠিক তেমনি সার্বিকভাবে সত্তানুভূতিটি ফুটে ওঠার জন্য এগুলি ঠিক ঠিক সময় মতো প্রয়োজন। একদম সাদা সত্য, সাদাভাবে বলার চেষ্টা, যতদূর সম্ভব মর্যাদার আবরণের মধ্যে থেকে। এই কারণে যথার্থ গুরু, তিনি যদি একাধারে ব্রহ্মবিদ এবং তন্ত্রের বিষয়ে সেই অভিজ্ঞতা রাখেন। তন্ত্রের বিভিন্ন দিক রয়েছে, যোনিতন্ত্র, লিঙ্গতন্ত্র, দেহতত্ত্বকে ভিত্তিক ইত্যাদি ইত্যাদি। এগুলো বেশি বললে প্রসঙ্গ জটিল হয়ে যাবে। তন্ত্র মানে যেখানে শরীরকেই ধরে নিয়ে সাধনা হচ্ছে, একদিকে মন, একদিকে শরীর, এই উভয়কে নিয়েই যদি যার জন্য যেমন অনুপাত প্রয়োজন সেইটি দিয়ে
যখন গুরু তাকে পথ দেখান এবং তিনিও আন্তরিক সরলতার সঙ্গে সেই পথে চলার চেষ্টা করেন, তার মধ্যে বহুবার পদস্খলন হতে পারে, সেটি স্বাভাবিক। যেহেতু অনেক উচ্চতায় একটি পরম সাম্যের স্তরে যেতে চাইছে সাধারণ স্তর থেকে মনশ্চেতনাটি, বারবার পদস্খলন হবে, এইটি এই পথে চলার সূচক। এই পদস্খলনটি এই এক একটি ধাপ পেরিয়ে যাচ্ছে তার প্রমাণ। এবং চলতে 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 এক সময় এই দুটো দিক, মনশ্চেতনা এবং দেহের তরঙ্গ, এই দুটো মিলেমিশে একাকার হয়ে সার্বিক অনুভূতিটি নেমে আসবে। সার্বিক অনুভূতিটি নেমে আসলে তখন কি হবে? মানুষটি পাথর হয়ে যাবেন? না। মানুষটি নপুংসক হয়ে যাবেন? না। মানুষটি স্থূল কামুক হয়ে যাবেন? না। মানুষটি রুখা সুখা উদাসী হয়ে যাবেন? না। মানুষটি বিরাট ভাবুক হয়ে সর্বদাই কীর্তন করে নেচে কুদে বেড়াবেন? না। এর সবগুলোই তার মধ্যে থাকবে, কিন্তু পুরো বিষয়টাই শারীরিক এবং মানসিক সংযমের সাপেক্ষে। শুদ্ধ আত্মচৈতন্যের স্ট্যাটিক সাম্য, অর্থাৎ পরম স্থির শান্ততা, আর এদিকে শরীরের যে বিভিন্ন বিক্ষিপ্তভাবে যে অন্যদের শরীরের ওয়েভসগুলো তার জীবনকে প্রভাবিত করতে থাকে, তার মধ্যে সমতার অনুভূতিটি হবে। তখন দুটো মিলেমিশে একটা সার্বিক জীবন পাবে। হতে পারে তথাকথিত ধার্মিক দৃষ্টি বলতে আমরা যা বুঝি সেই দৃষ্টিতে দেখলে তাকে চিনতে না পারাও যেতে পারে। তার কারণ তথাকথিত ধার্মিক দৃষ্টি একটি স্থূলবদ্ধ অবস্থা। নিঃসন্দেহে প্রথম দিকে এই সমস্ত দৃষ্টিকোণের মধ্যে থেকে এগোতে হয় সাধক বা সাধিকাকে বেশিরভাগ, কিন্তু এগুলো কখনোই ডেস্টিনি বা গন্তব্য নয়। গন্তব্য হলো একই সাথে স্ট্যাটিক এবং ডায়নামিক, এই দুটো সাম্য যেন ফুটে উঠতে পারে। তখনই আপনারা শুনেছেন মম চিত নিতে নিতে সে যে নাচ তা থই থই, এই যে বিষয়গুলো, এগুলো যে যার মতো নিজের মনে মনে ভাবেন, সেগুলো ভাবের একটি স্তর, কিন্তু যখনই প্রবল বৈষম্যের ধারা আসে সমস্ত ভাব ইত্যাদি উড়ে যায়। কিন্তু যখন একজন সাধক বা সাধিকা বা দুজন সাধক বা সাধিকা একই সাথে দেহতত্ত্ব এবং মনস্তত্ত্বকে অবলম্বন করে যোগকে সহায়ক হিসেবে নিয়ে এগোবেন এবং সার্বিক অনুভূতিটি ধীরে ধীরে ফুটে উঠতে থাকবে, তখনই তার অন্তরের সেই ভাবটি ফুটে উঠবে এবং সেটি পুনঃ পুনঃ তার সমস্ত সত্তাকে ছেয়ে ফেলবে। এটি কথার কথা নয়, প্রত্যক্ষ অনুভূতিতে আসে। কাজেই এটা ভালো, এটা কম ভালো, এটা মন্দ, এই সমস্ত মন থেকে সমস্ত কিছু মুছে ফেলুন। এক নিজে সামর্থ্য থাকলে চলে সেই অনুভূতি লাভ করুন, না হলে যথার্থ উপলব্ধিবান মহাপুরুষের শরণ গিয়ে তার সমর্পণ করে তার ক্ষেত্রে নিজেকে তার শরণে দিয়ে সেইভাবে চলতে চলতে যেমন যেমন অনুভূতি নেমে আসবে, তখন দেখবেন পুরনো সমাজ অর্থাৎ পুরনো বোঝা আন্ডারস্ট্যান্ডিং পরিবর্তিত হয়ে বিশাল ব্যাপ্ততাতে মিশে যাচ্ছে। কাজেই যারা মনস্তত্ত্ব ধরে চলছেন তারা কামতত্ত্বকে অবহেলা করবেন না, ঘৃণা করবেন না। আর যারা কামতত্ত্বকে ধরে চলছেন বলে ভাবছেন, অর্থাৎ দেহতত্ত্বকে আশ্রয় করে ভাবছেন, তারা মনস্তত্ত্বকে উপেক্ষা করবেন না, তাহলেই ঠকে যেতে হবে। এই দুটোই একে অপরের পরিপূরক। যেমন পায়খানা বাথরুম বাদ দিয়ে কেবল খেলে হয় না, আবার পায়খানা বাথরুমের মধ্যেই লেগে আছি, কেবল আহার ইত্যাদিকে উপেক্ষা করছি, তাহলেও হয় না। এই সমস্ত নিয়ে যেমন সার্বিক, ভারতীয় সাধনার বিষয়টা সার্বিক। কার জন্য কখন কোনটি কোন অনুপাতে প্রয়োজন সেটি কখনোই সেই মানুষ নির্ণয় করতে পারেন না। তার কারণ তার মনটা হেগেলডি পেগেলডি স্টেটে আছে, অর্থাৎ এখন একরকম, পরবর্তীকালে তার থেকে বেটার যুক্তি পেলে আবার সেখানে ভাসছে। সেই ক্ষেত্রে যিনি আপ্ত অর্থাৎ পরম অনুভূতিতে পৌঁছেছেন, তার পক্ষেই এই ক্ষেত্রে যথার্থ আলো এবং আনন্দের পথ প্রদর্শন করা সম্ভব। না হলে কেবল ভাবের ঘরে চুরি করাই হবে। আজকে এই পর্যন্ত। আন্তরিক প্রণাম।